যে কলিযুগে জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার, কলির ভগবান করুণাময় আমার গৌর সুন্দর নামাচার্য শিল ঠাকুর হরিদাস নিত্যানন্দ প্রভু, যিনি মার খেয়ে হরিনাম দিয়েছেন কলিজীবের দ্বারে। যে কলিযুগে ভগবান বলেছেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তাই তো শাস্ত্রে বললেন, অন্যান্য যুগের চেয়ে কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কলিকে প্রণাম করো। যে কলিতে আমরা জন্ম নিয়েছি সেই কলিকে মহাজন বৈষ্ণব যারা, তারা প্রণাম জানাচ্ছেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার। যে কলিযুগে অনায়াসে অতি সহজে ভগবানকে পাওয়া যায়। কি গো মা, আশ্চর্যের বিষয় না? ভগবানকে পেতে গেলে সহজ পদ্ধতি, সহজ পথ এই কলিযুগেই আছে, অন্য যুগে ছিল না। হরি বল। তা এই ঘোর কলিযুগে কলি মহারাজ প্রতিটা মুহূর্ত আমাদেরকে হরিনামে বিঘ্ন ঘটাবে, ধর্মের পথে গেলে বাধা সৃষ্টি করবে। এটা কলির কাজ, এটা তার ডিউটি, সে করবে। আর সেখান থেকে আমাদেরকে আমাদের নিজের জায়গায় ছুটে যেতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। কারণ বাবা, সাধুর পাশে যদি শত্রু না থাকে, সাধুর মর্যাদা বাড়বে কি মা? তাহলে সাধুর পাশে শত্রুকেই কলি। কিন্তু যে কলির এত দোষ, যে কলির যুগে কোনো ছেলে মেয়ে বলুন, যেই যদি কোনো ভুল, কোনো পাপ, কোনো অপরাধ করে, আমরা কলির দোষ দিই। কলিযুগ এটা, সেই জন্য এমন অবস্থা। কলির ছেলে বলে এমন অবস্থা, কথায় কথায় কলির দোষ। যে ব্যক্তির বেশি দোষ থাকে মা, তার দেখবেন একটা মহৎ গুণও থাকে। তা কলির এত দোষ তো বাবা, যার কারণে এর একটা মহৎ গুণ আছে। সেই গুণটা কি? অনায়াসে অতি সহজে এই কলির ভগবানকে লাভ করা। নিতাই গৌর হরি বল। শুধুমাত্র মহামন্ত্র জপ করো, চলতে পথে হাতে করো কর্ম, কিন্তু মুখে হরি নাম করো। না আছে সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দা পরি পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। আমাদের প্রতিটা মুহূর্ত কীর্তন বলুন, ভাগবত বলুন, যেখানে আস্বাদন করি, সকল বড় বড় মহাজনেদের মুখের একটাই কথা, হরিনাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি যে পথেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, যাকেই আশ্রয় করো না কেন, নাম ছাড়া তোমার মুক্তির আর কোনো রাস্তা নেই। হরিনামকে সার করো। আর হরিনাম করার জন্য স্থান কাল পাত্রের দরকার হয় না। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা, যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। যখনই তাকে তুমি স্মরণ করবে, তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। সে তুমি যেখানে থাকো সেই স্থান পবিত্র হবে। তুমি যদি তোমার অঙ্গের বসনটা যদি অপবিত্র থাকে, সেটা পবিত্র হয়ে যাবে যখনই তুমি ভগবানকে স্মরণ করবে, নামকে আশ্রয় করবে। তাহলে কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে কলিহত জীবের জন্য। কলিজীবের যত দোষই থাকুক না কেন, জীব যত পাপই করুক না কেন, হাজারো পাপের পরেও যদি সে নিজের ভুল নিজে বুঝতে পেরে একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করে মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারে, আর কিছু করতে হবে না। ধন ঐশ্বর্য দিয়ে কলিযুগের ভগবানকে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রে বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। কি হবে দর্পণে অন্ধ ব্যক্তির কাছে? একটা অন্ধ ব্যক্তির কাছে আয়না ধরলে সেই আয়নার কোনো মূল্য হয় না মা, ঠিক তো? তাহলে তোমার মধ্যে যদি পাণ্ডিত্য থাকে, তোমার মধ্যে যদি অনেক জ্ঞান থাকে, শাস্ত্রজ্ঞ হও তুমি, তোমার ভিতরে এই শাস্ত্রের পিছনে পিছনে যদি তোমার ভিতরে অহংকার থেকে যায়, আমি সব জানি, আছে না বর্তমানে দেখবেন কলিযুগ কলিহত জীব যারা, আমরাই তো কলির জীব। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা একটু ভগবানকে সেবা দিলে নিজেকে পণ্ডিত মনে করে, ভক্ত মনে করে। এটাই আমাদের মূর্খামি, এটাই আমাদের ভুল। ভগবান সব সইতে পারে, পারে না কখনো অহংকার।
পারে না হিংসা, এগুলো সইতে পারে না। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, তোমার অনেক গুণ আছে, তবে তুমি জেনো না, জেনে রাখো একটা কথা, যে এই যে তোমার মধ্যে অনেক পাণ্ডিত্য, অনেক গুণ, এটা তার দেওয়া, তাই তুমি পেয়েছো। সে চাইলে আবার কেড়েও নিতে পারে। বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র নলিনী জলগত তারালং তদ্বদ অতিশয় চপলা। ইহ জগতে যা কিছু আছে এগুলো আমাদের সবই অসার, অনিত্য, মিথ্যা, এগুলো আমাদের কিচ্ছু নয়। আমার বলতে কি আছে জগতে? কে আমার? যাকে ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে, সেই তো আমার। যাকে না ডাকলেও, স্মরণ না করলেও সে সর্বক্ষণ তোমাকে স্মরণ করে। যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে মন্দতে সর্বক্ষণ আছে, সেই তো আমার। সে আমার কে? অনাদি আদি গোবিন্দ, আমার গৌর হরি। বিশ্বাস যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, তাকে ভালোবাসো। দেখুন কলিহত জীবের দুরবস্থাটা আগে একটু বলি মা। দেখুন কি অবস্থা কলিহত জীবের, মানে আমাদের কি দুরবস্থা। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय, गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लागे और हासि। घोर कलिजुगे कोनो जीव यदि सत्य कथा बोले, सৎ पथे चले, ताके पदे पदे आघात पेते हय। साधुगुरु वैष्णव के देखले किछु किछु मानुष जारा व्यंग करे, ठाट्टा करे, तिरस्कार करे, এই কলিযুগে তারা তো ভগবানকে চেনেই না, জানেই না। যে জন ভগবানকে ভালোবাসে তাকে দেখলে ব্যঙ্গ করে। কিন্তু সেই সাধুর স্বভাব কি? যে ব্যঙ্গ করে সে কিন্তু প্রতিবাদ না করে তাকে আশীর্বাদ করে, এইভাবে বল। যতবার আমাকে দেখবি ততবার বলবি, বলতে বলতে এক সময় কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম যে হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বললে উপকার, অনিচ্ছাই বললে উপকার। আর মহন্তের স্বভাব কি? যারা মহন্ত হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা কখনো কারোর বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা কি করে? আশীর্বাদ করে। বল, আমার বেশ দেখবি, আমাকে ব্যঙ্গ করতে হলেও তুই মুখে বল, একদিন না একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা শাস্ত্রে বললেন। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়। জগৎটাকে ছেয়ে রেখেছে ঝুঠ, মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে। প্রত্যেকটি জীবের বাড়িতে বাড়িতে তাদের দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং দেখা যায় কি, আপনার বাড়ি থেকে যদি 500 কিলোমিটার দূরে সে থাকে, 50 কিলোমিটার দূরে থাকে, দেখবেন এই সাধারণ কলিহত জীব সেইখানে গিয়ে ভিড় করে সুরা পান করবার জন্য। তাকে দরজার গোড়ায় আসতে হয় না, আমরা ছুটে যাই সেইখানে। এই তো কলিহত জীবের অবস্থা। আরো বললেন, শুধু তাই নয়, কলিযুগে আরো কি দুরবস্থা জানো? गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, सम्बन्ध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। আমরা যাদেরকে আপন করে বুকের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি মা, যেদিন তারা চলতে শিখবে, বলতে শিখবে, যেদিন নিজের পায়ে নিজে হাঁটতে শিখবে, সেদিন তারাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে যাদেরকে বুকে আগলে রেখে বেঁচে আছি, আমার আমার করে মিথ্যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি,
সংসার আমার, ছেলে মেয়ে আমার, টাকা আমার, বাড়ি আমার, কিছুই আমার নয়। মাত্র দুদিনের জন্য তুমি এইখানে বসবাস করছো, উপভোগ করছো, কিন্তু জেনে রাখো তুমি এর মালিক নও। তাই মহাজন বলছেন, এক ভক্তের কথা একটু বলি বাবা, বিধর্মী কাজী নজরুল ইসলাম, যিনি মালিক, তার উদ্দেশ্যে গানটি লিখেছিলেন। আমরা বলি না মা এটা আমার, ওটা আমার, না তোমার নয়, তুমি ম্যানেজারই করছো। মালিকের সম্পদ তোমার কাছে যতটুকু আছে সেটাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার, অর্থাৎ তুমি ম্যানেজার। যখন তখন ম্যানেজার বদলি হতে পারে, তাই তুমি চলে গেলে সেখানে আর একজন এসে বসবে, ম্যানেজার পরিবর্তন হবে, কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থাকবে। সম্পদের মালিক যিনি, তিনি, তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই জীবজগৎ। তাই তো মহাজন কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শেষ আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। জনিতা জয়গর খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। দেখুন আমরা যেগুলো নিয়ে দিন কাটাচ্ছি বাবা, সেগুলো তো আমার নয়। যিনি আমাদেরকে খেলাচ্ছেন, আমরা তার কথা মতো খেলছি। তিনি নিরজনে বসে বসে খেলছেন। কোথায় বসে আছেন? নিরজনে। সেটা কোন জায়গা? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। হরিব, আমরাও খেলা করি আর ভগবানও খেলছেন। তাহলে তার খেলনাগুলো কি মা? শুনুন কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া
নিত্য তুমি হে উদার সুখে দুঃখে নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিদায় গৌর হরিবল হরিবল বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তো বৈষ্ণব মহাজন বললেন বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার হরিবল অর্থাৎ তোমার ভিতরে যদি দীনতা থাকে তুমি যদি তোমার মধ্যে ভক্তি থাকে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো দরকার নেই অহংকার দূরীভূত করো কারণ আমার তো কিছুই নয় তাহলে আমি অহংকার করব কি নিয়ে সবই তো তার তাহলে আমার করণীয় কি তার চরণে শরণাপন্ন হওয়া আপন আপন গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণব মহাজন বললেন হে জীব ঘোর কলিযুগে যদি কোনো জীব দুটি বাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে হরিনাম জপ করতে পারে কলিযুগে আর কিছু করার নেই তাই তো মহাজন বললেন এ তৃণ ভুবনে আনন্দে ভরিল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জন্মিল আহারতি মতি হলো না গো আরতি মতি হলো না আছে। এখানে একটু কথা আছে বাবা যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন রতিমতি হলো না গো বলুন দেখি এই তো ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য ভগবানের লীলা নিজে লিখছেন পদাবলী লিখছেন ভগবানের লীলা দর্শন করে তিনি বলছেন রতিমতি হলো না যারা ভগবানকে ভালোবাসে তারা বলবে কি যে ভগবানকে ভালোবাসা হলো না যে ভগবানকে দিনে 5 বার ভোগ দেয় সে কি বলবে যে ভগবানকে সেবা দেয়া হলো না বলবে না তাই না কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেখুন কেমন ভগবানের লীলা সদন করে পদাবলী লিখছেন তথাপিও তিনি কি বলছেন আমার রতিমতি হলো না কত পাপি তাপি তরে গেল আমি অধম রইলাম পড়ে এটা হচ্ছে দীনতা বাবা এটাকে বলা হয় দীনতা যদি দীনতা প্রকাশ করতে পারো স্বয়ং ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে বৃন্দাবনের ব্রজগোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন কোনো পাণ্ডিত্য দিয়ে নয় কোনো অর্থ দিয়ে নয় যার কারণে বৃন্দাবনের প্রেম ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম যে প্রেমে পাগল হয়ে আমার গোবিন্দ স্বয়ং নিজে মথুরাতে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন ওই ব্রজবাসীর জন্য তারা তো আলাভোলা গোয়ালিনী ছিল কি দিয়ে বেঁধেছিল ভগবানকে ভালোবাসা দিয়ে তার মধ্যে জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য কিছু নয় শুধু এইটুকুই জানতো আমি তোমাকে ভালোবাসি আর কিছু নয় এটাকে বলা হয় দীনতা তাই আজ বৈষ্ণব মহাজন কি বলছেন আমার রতি মতি হলো না গো রতিমতি হলো না গো আমি অধম রইলাম পড়ে রতি মতি হলো না গো আমি অধম রইলাম পড়ে
ভজনের পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার লীলা কথায় চলে যাব। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরির একটু গুণমহিমা আস্বাদন করি।